এই ক্লায়েন্টটা থেকে আসলে আমি এইভাবে মারা খেতে যেতেছিলাম বা স্ক্যাম হইতে যেতেছিলাম, এটা আসলে আমি জানতাম না। এন্ড ইটস পার্ট 2 অফ দ্য স্টোরি। সো তোমরা যে পার্ট 1 না দেখে থাকো আমার প্রোফাইলে ভিজিট করে তোমরা পার্ট 1টা আগে দেখো, সো তোমরা পার্ট 2টা বুঝবা যেটা এখন চলতেছে। কাহিনীর যে সূত্রপাত হয় ওইটা হয় খুবই ইন্টারেস্টিং ভাবে। রাত 3টা বা 4টা অ্যারাউন্ডে আমার এক ক্লায়েন্ট মেসেজ করে বলে যে তাদের ক্লোদিং ব্র্যান্ডের জন্য তাদের কাজ দরকার। তো সকাল হইলো, আমি আমার টিমের সাথে বসলাম, আমরা মার্কেটের মধ্যে একটা ডিপ অ্যানালাইসিস করলাম, রিসার্চ করলাম যে আসলে ওনার ক্যাটাগরির মধ্যে বা ওনার নিশের মধ্যে আসলে কোন অ্যাড গুলো ভালো পারফর্ম করতেছে ওভারঅল মার্কেটের মধ্যে, বাংলাদেশের মার্কেটের মধ্যে। আমরা ফার্স্টে কিছু ঘন্টা রিসার্চ করলাম এন্ড দেন হইতেছে আমরা পারফেক্ট স্ট্র্যাটেজি বানাইলাম, যেটা দিয়ে হইতেছে ওনাদের যে প্রবলেমটা ছিল যে ওনাদের ভালো প্রোডাক্ট আছে, ভালো সোর্সিং আছে, বাট সেল হচ্ছে না, ওই সমস্যাটা যাতে আমরা সমাধান করতে পারি। তো রিসার্চ করার পর দেন সবকিছু ঠিকঠাক হওয়ার পর আমরা হচ্ছে আমাদের কাজ শুরু করি। প্রায় আমরা 4 দিনে আমরা ডেডলাইন দিয়েছিলাম। 4 দিনের মধ্যে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আমাদের সব কাজ শেষ হয়ে যায়। সব কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন আমি ফাইনাল ডেলিভারি গুলো দিব, আমরা তখন হচ্ছে যে যখন বলি যে বাকি পেমেন্ট করতে, ওরা জাস্ট উধাও হয়ে যায়। জাস্ট উধাও, নট লাইক গ্রুপ লিভ করছে, নট লাইক ব্লক দিছে, জাস্ট উধাও, জাস্ট ইগনোর, মানে ইগনোরিং অ্যাট ইটস পিক। মানে মানুষ বলে না যে ভাই আমার এক্স আছে, এক্সটা আমি ইগনোর করতে পারতেছি না, বা আমার এক্স ওয়াই জেড আছে তারা আসলে আমি ইগনোর করতে পারতেছি না, কিভাবে ইগনোর করব? ভাই তাদের তো একটা কোর্স তাদের খোলা উচিত যে আসলে মানুষদের কিভাবে ইগনোর করতে হয়। কারণ ওরা তোমার ব্লক করবে না, ওরা তোমার কিছু করবে না, ওরা জাস্ট তোমার ইগনোর করবে। ইগনোর অ্যাট ইটস ম্যাক্স। এখন তোমরা অনেকে কোশ্চেন করতে পারো, ভাই তুমি কি ওয়াটারমার্ক ইউজ করো নাই? অফকোর্স আমি ওয়াটারমার্ক ইউজ করছি, কিন্তু স্টিল কোনো খোঁজ খবর নেই। আমরা যখন তাদেরকে ফাইনাল ডেলিভারি গুলো দিই, ফাইনাল ডেলিভারি গুলো দেওয়ার আগে একটা আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। ওই চুক্তির জন্য আসলে স্ক্যামটা হয়েছে। সেটা হচ্ছে আমাদের চুক্তিটা হয়েছিল যে তাদের ধরো ডিজাইন দরকার 4টা। তো বলছে ভাই আপনাদের যেহেতু 4 দিন সময় লাগবে, আপনারা যেটা করবেন যে ফার্স্ট ডিজাইনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে দিয়ে না, আমাদের একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রামে আমাদের অ্যাড রান করতে হবে। বাকি যে 3টা ডিজাইন আছে ওই 3টা ডিজাইন আপনি পরেই দিয়ে সমস্যা। তো আমরা আমাদের ফার্স্ট ডিজাইন যেটা হলো ফার্স্ট ডিজাইন দিলাম, ফার্স্ট ডিজাইন ওরা অ্যাপ্রুভ করলো, ওদের খুব পছন্দ হয়েছে। এন্ড ওইটার ফাইল আমরা তাদেরকে কোনো ওয়াটারমার্ক ছাড়া দিয়ে দিই, যেহেতু 50% অলরেডি পে করছি। ইটস লাইক যে ভাই ওরা যেহেতু আমাকে একটু ট্রাস্ট করছে, আমি ওদেরকে একটু ট্রাস্ট করতেছি। এন্ড আমি এই জায়গায় মারাকটা খেয়ে গেছি, আমি এই জায়গায় স্ক্যামটা হয়ে গেছি, কারণ আমি আজও জানি না। তাহলে আমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে হয়তো তোমাদের কাজ তাদের ভালো লাগেনি। না, কাজ ভালো লাগছে, বলছে কাজ ভালো লাগছে, সবকিছু সুন্দর, বা রাত্রে পাঠিয়ে দিব, ওই রাত আজও আসে নাই। তারপর একসময় বলছিল যে ভাই 12 তারিখ পাঠাবো, ওই 12 তারিখ আজও আসে নাই। আসলে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল, আমারই ভুল হয়েছে, হয়তো আমার বলা উচিত ছিল ভাই আসলে আপনি কোন 12 তারিখ পাঠাবেন, কারণ অলরেডি তো বহু মাস হয়ে যাচ্ছে, ওই 12 তারিখ তো আসতেছে না। এন্ড ইটস ডিপ্রেসিং। সো এই পুরা জিনিসটাতে অ্যাকচুয়ালি আমরা কি শিখতে পারি? 1 নম্বর আমরা শিখতে পারি মানুষকে বিশ্বাস করা হচ্ছে মহাপাপ। দ্বিতীয়টা হচ্ছে যে আসলে মানুষকে বিশ্বাস করলেও নিজের দিকটা ক্লিয়ার আউট রাখা উচিত। সেটা হচ্ছে আমি অলওয়েজ 50% নিয়ে কাজ করতাম, বাট এখন থেকে আমরা ডিসাইড করছি, এখন আমরা যেটাই করতেছি সেটা আমরা অলওয়েজ 100% নিয়ে কাজ করতেছি, অথবা আমরা প্রজেক্ট অনবোর্ড করতেছি না। তৃতীয় যে জিনিসটা আমরা এই পুরা কাহিনীতে শিখলাম সেটা হচ্ছে মানুষকে বিশ্বাস করা হচ্ছে মহাপাপ। ইটস মি অ্যাশ সাইনিং আউট। টাটা।